বিমান দুর্ঘটনা মৃত প্রত্যেক ব্যক্তির আত্মার প্রতি শান্তি কামনা করে এবং তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে এবং মহেশতলায় যে ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি এবং পরিষদীয় দলের পক্ষ থেকে করা হয়েছে। এই রকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি সংবাদ মাধ্যমে আমাকে নিয়ে খবর ছাপা হয়েছে এবং অনেকেই, শুধু একটি সংবাদপত্রে ছাপা হয়েছে, অনেকে উৎসুক থাকলেও কলকাতায় কেউ এই প্রশ্ন করেননি বা এই মুহূর্তে ভারতবর্ষের যা পরিস্থিতি, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আমার পক্ষেও এই নিয়ে বলার কিছু ছিল না। তবে আমি এটা জানি যে সংবাদ মাধ্যম তার গুরুত্ব আমাদের সমাজে প্রচুর এবং আমি এটাই শুধু প্রার্থনা করব ভগবানের কাছে যে যে সংবাদ মাধ্যম তার প্রতিনিধি এখনো উপস্থিত হননি, তারা এখানে এই খবর ছাপিয়েছিলেন, আমি ভেবেছিলাম তাদেরকে সামনে রেখেই খবরটা শুরু করব। তো আমি, আপনারা তো যেহেতু সমাজের আয়না হিসাবে কাজ করেন, আমি প্রথমেই অনুরোধ করব আপনাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে কেউ এটাকে একটু রিড আউট করুন। যে রহস্যময় নারীকে নিয়ে এত বক্তব্য রাখা হচ্ছে, আমি কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো, যেহেতু আমার ব্লগ করা ছিল। তো সাংবাদিক বন্ধুদের কেউ একটু রিড আউট করুন কাইন্ডলি কেউ একটু, আপনারা নিজেরাই রিড আউট করুন। আমি জানি আপনারা প্রত্যেকেই শিক্ষিত, সেই হিসাবে নিশ্চয়ই একটু যদি কাইন্ডলি কেউ, এনি অফ ইউ, কেউ একজন রিড আউট করুন কাইন্ডলি। কোনো সাংবাদিক বন্ধু সামনে এসে রিড আউট করবেন, বা ওখান থেকেই দেখা যাচ্ছে একটু কাইন্ডলি রিড আউট করবেন। আসলে আপনারা কেউ রিড আউট করতে পারবেন না, তার কারণ এইখানে যে ভাষা ব্যবহার করা হয়েছে, এই ভাষা দেখলে এই যে মহিলা এই ধরনের টুইট দীর্ঘদিন করেছে, কিন্তু আমি যেহেতু ব্লক করে দিয়েছিলাম ওনাকে, সেহেতু আমার পক্ষে জানা সম্ভব ছিল না। পরের স্লাইড দেখুন, দেখবেন প্রত্যেকটি টুইটের মধ্যে আমাকে সহ অন্যান্য অনেক বড় বড় নাম, এমনকি শিলিগুড়ি পুলিশ কমিশনার বা কমিশনারেটকে ট্যাগ করে তাদেরকে চাইল্ড মলেস্টার সার্টিফাইড বলে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। এরকম ভাবে পরপর যদি আপনি দেখেন, তাহলে নিশ্চিতভাবে আমি ওনার টুইটারের লিংক আমি দিয়ে দেব। আপনাদেরকে অনুরোধ করব, এর মধ্যে রহস্যটা কোথায় আছে আর রুচিটা কোথায় আছে, এই দুটোকে সামনে রেখে যে খবর করা হয়েছে সেটা আপনাদের সামনে রাখলাম। দেখুন কি ভাষায় লেখা আছে, এসপি সাহেব শ্রী সুধাকর সাহেব, ইয়োর ওপিনিয়ন, ইত্যাদি ইত্যাদি। হি ক্লেইমস টু বি শঙ্কর ঘোষ বিজেপি দো কি সাপোর্টার না কি কি লেখা আছে। তো এই ধরনের টুইট দীর্ঘদিন ধরে করেছে। আমি ব্যক্তিগতভাবে জানতাম না, আমি ভেবেছিলাম যে সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে তারা রহস্যময়ীর রুচি নিয়েও কিছু কথা তারা বলবে, কিন্তু রহস্যময়ীর রুচি নিয়ে এখন পর্যন্ত কোনো কথা আসেনি। তো যাই হোক, আমি আপনাদের কাছে এই স্ক্রিনশটগুলো সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা যদি একটু দয়া করে এটা একটু পড়তেন, কেননা সাংবাদিক বন্ধুদেরও তো পরিবার আছে, তাদের পরিবারেরও তো ছেলেমেয়েরা আছে, তো তাদের পরিবারের উপর দিয়ে এই ধরনের ঘটনা ঘটলে কি হতে পারে বা তাদের বাচ্চারা কি ভাবতে পারে, সেটা নিয়ে নিশ্চয়ই সাংবাদিকরা ভাববেন। সংবাদপত্রের স্বাধীনতা, তাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার মতন ক্ষমতা বা ধৃষ্টতা দেখানোর কোনো অধিকার আমার নেই। আমি শুধু সাংবাদিকদের উদ্দেশ্য করে, সংবাদপত্রকে উদ্দেশ্য করে আমি কোনো কথা বলতে চাই না। আমি শুধু বলছি যে এই সংবাদ মাধ্যম যারা পড়েন, সেই পাঠককুলের কাছে আমি এই বিষয়টি ছেড়ে দিতে চাই। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যে যারা এইটাকে নিয়ে চর্চা করেছেন, যাদেরকে এই চর্চা করার সুযোগ করে দেওয়া হয়েছেন, তারা যেন প্রত্যেকেই এই বিষয় নিয়ে এই আমার সাংবাদিক সম্মেলনটা যাতে তারা দেখেন, এবং এই দেখার মধ্যে দিয়ে অন্তত তারা, যার নাম ধরে দুবার খবর প্রকাশিত হয়েছে, প্রথমবার নাম করে হেডলাইন বানিয়ে, পরের বার নাম এবং ছবি দিয়ে
তার কিছু কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে ভদ্রমহিলা, প্রথমত আমি আমার সাথে নীলাবকে রেখেছি। নীলাবই প্রথম আমাকে রোববার দিন মনে হয় গত রোববার খবরটি দেয়। আমি সেদিন কলকাতা চলে যাই, আমার সেশন ছিল। আমি ওকে শুধু এইটুকু বলেছিলাম যে তুমি যে তোমাকে খবর দিয়েছে তাকে বলো ওই যে মেয়েটির সাথে এই ছবিটি জুড়ে দেওয়া হয়েছে সে যেন আমার সাথে যোগাযোগ করে। কিন্তু আজ অবধি তাদের পরিবার থেকে আমাকে কেউ যোগাযোগ করেনি। পরবর্তীকালে আমি একটি কলকাতার বৈদ্যুতিন চ্যানেল, নামি চ্যানেলে আমি শো করছিলাম, 2 ঘন্টার কাছাকাছি শো। সেই সময় একটি মেসেজ পাই একজন সাংবাদিক বন্ধুর, এবং আমি শো শেষ হওয়ার পরে তাকে বলি এইটাই ঘটনা। তারপরে তো আপনারা নিজেরা জেনেছেন। এবার আমি আপনাদেরকে বলবো, প্রথম যে বিষয়টা আমি তুলতে চাই, এই খবরে কি প্রকাশ হয়েছে। খবরে প্রকাশ হয়েছে অমুক একজন, নাম বলছি না, তাদেরকে ছোট করার কোনো আমার উদ্দেশ্য নেই, অমুক একজন সেক্স র্যাকেটের কি কাজ করবার জন্য সে ধৃত। সে কোন সেক্স র্যাকেটে যুক্ত না, শিলিগুড়িতে আমার পরিচিত দিদি, সেই দিদি নাকি সেক্স র্যাকেট চালায়, সেই সেক্স র্যাকেটের সেই অঙ্গ মুম্বাইয়ে সে নাকি ধৃত হয়েছে। তাহলে আমার সম্পর্ক কি না, আমি নাকি দিদির ঘনিষ্ঠ, মানে শঙ্কর ঘোষের ঘনিষ্ঠ এই হিসাবে দিদির সেক্স র্যাকেট সেইখানে ও ওখানে থাকে। এবার আমি হয়ে গেলাম এই খবরের মধ্যমণি। এখন শিলিগুড়ি শহরে আমার একটা পরিচিতি আছে সাধারণ মানুষের সাথে থাকার ইত্যাদি, এমনকি অনেকে বলে সাংবাদিকদের কাছ থেকে তো তুমি চেয়ে খাও। তো এইরকম সাংবাদিকদের সাথে আমার বন্ধুত্ব, তো সবাই আমার ঘনিষ্ঠ, আর আমার দলের যারা কার্যকর্তা তারা তো আমার ঘনিষ্ঠ হবেই সেই অর্থে। কিন্তু ঘনিষ্ঠ বলে এই ধরনের খবর হেডলাইন করে ছাপানো হলো, সেটা সঠিক, সেটা বিচার তো পাঠকরা করবেন। এরপরে আমি মৌসুমীদিকে জিজ্ঞাসা করি, দিদি তুমি কি এই ধরনের কোনো মহিলাকে চেনো? যেহেতু নীলাবও ওই মহিলাটির খবর দিয়েছিল, ওরা যোগাযোগ করেনি, ফলে আমার সেকেন্ড অপশন ছিল দিদির কাছে জানা। তো দিদিকে বললেন, না শঙ্কর, আমি তো চিনি না। আমি বললাম, ঠিক আছে দিদি, আমি দেখছি, পরবর্তীকালে আইনের দ্বারস্থ হব, ইত্যাদি ইত্যাদি, আমি দেখে নিচ্ছি। তারপরে এতগুলো দিন কেটে গেছে, আমি ভয়ানক ব্যস্ত ছিলাম। আমি বিধানসভায় অপোজিশনের চিফ হুইপ। আমার নিজের সম্মানের থেকেও এই মুহূর্তে এত বড় বড় ঘটনা ঘটছে, ফলে আমার ভয়ঙ্করভাবে এই সময় চাপ থাকে, আমার পক্ষে সবটা গুছিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না। ফলে একটু সময় লেগেছে। রোববার এসে আমি সাংবাদিক বন্ধুদের সামনে বিষয়টি আলোকপাত করছি। দেখবেন একটি ছবি ব্যবহার করা হয়েছে, সেই ছবিটি সাথে আরেকজনের ছবি ব্যবহার করা হয়েছে। পুরোটা ঘেটে দেখলাম এরকম অনেকের সাথে আমার ছবি ব্যবহার করা হয়েছে, অনেক বড় বড় নাম যুক্ত করা হয়েছে। আমি অনুরোধ করব স্বর্ণালী মজুমদারের টুইটার হ্যান্ডেলটাকে ভালো করে খুঁটিয়ে দেখতে, এবং সেখানে শিলিগুড়ি পুলিশ, কলকাতা পুলিশ, মুম্বাই পুলিশ, পৃথিবীর সব পুলিশকে নিয়ে আলোচনা করা হয়েছে। কাউকে বলা হয়েছে যে সার্টিফাইড, অর্থাৎ পুলিশ সার্টিফাইড চাইল্ড মলেস্টার, পুলিশ সার্টিফাইড রেপিস্ট, এবং ক্লেম টু বি অমুকের সাপোর্টার, ক্লেম টু বি। এখন কে ক্লেম করছে, কে করছে? এই যে এখানে আপনাদেরকে প্রথমেই আমি যেটা দেখিয়েছিলাম যে কি লেলিন্দা, এ লেলিন্দা কে তাও আমি জানি না, এবং এদের সাথে এদের কি সম্পর্ক। দেখবেন এখানে একটা লেলিন্দা বলে এটা কি লেখা আছে, কি কামারাডের টি, দেখুন কি অবস্থায় এই ধরনের পোস্ট হয়েছে। কিন্তু এইগুলো তো সংবাদ মাধ্যমে আসেনি, সংবাদ মাধ্যমে এসছে রহস্যময়ী। তো এইগুলো কি রহস্য? এগুলো তো রহস্য না, এগুলো তো টুইটারে পরিষ্কারভাবে রয়েছে। একটি ছবি ব্যবহার করা হয়েছে, আমাদের রং খেলা ইত্যাদি কিছু একটা হয়েছিল, অরুণ সহ সবাই আমরা ছিলাম। সেই রং খেলার একটা ছবি দিদির সাথে, সেটাকে কেটে অন্য কারো সাথে ছবি জুড়ে এটাকে পোস্ট করা হয়েছে। এবং খবর পাওয়ার সাথে সাথে আমার যা প্রাথমিক কাজ, যে যাদের নামে, অর্থাৎ যে অ্যারেস্ট হয়েছে সেক্স ওয়ার্কার নামে, আর যে সেক্স র্যাকেট চালায় তাদের দুজনকে ইনফর্ম করা।
আমি মনে করেছি সেটাই আমার কাজ। আমি তাদের কাছে পৌঁছতে চেয়েছিলাম, ওনার কাছে পৌঁছতে পারিনি। আর দিদির কাছে পৌঁছেছিলাম, দিদি জানে না। এরপরে আমি চলে যাই কলকাতা এবং আমার বিধানসভার সব কাজ আমাকে করতে হয় চিফ হুইপ হিসাবে। ফলে এই বিষয়টি আমার মাথার মধ্যে সেভাবে ছিল না এবং ব্লক করা ছিল। এবার বলুন, রং খেলার দিনে একটা ছবি ক্রপ করা আছে, সেই ছবি পোস্ট হয়েছে, সেই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে যে রহস্যময়ী নারীর অভিযোগের ব্যাপারে নীরব কেন? তাহলে শিলিগুড়ি পুলিশকে চাইল্ড রেপিস্ট সার্টিফাইড বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হয়েছে। তাদের নীরবতা নিয়ে কিন্তু প্রশ্ন নেই। শঙ্কর ঘোষের ভূমিকাটা কি? আজকে আমি তো এখন পর্যন্ত বুঝতে পারলাম না আমার ভূমিকাটা কি। আমার ঘনিষ্ঠ, এটাই কি শুধুমাত্র খবর প্রকাশ করার একমাত্র অ্যাঙ্গেল? এই কথাটির জন্য এরকম ভাবে আজকে রাস্তা দিয়ে যাচ্ছি, ভাবছি যে এই খবরের কাগজ, এখানকার অন্যতম সার্কুলেটেড নিউজ পেপার, এরা তো কেউ আমাকে জিজ্ঞেস করবে না যে শঙ্করদা কি হয়েছে বা শঙ্কর কি হয়েছে, তারা কি ভাবছে। আমার ছেলে স্কুলে যায়, আমার পরিবার আছে, ফলে তারা কি ভাবছে। ফলে আমাকে আজকে এই সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে। প্রথমেই বলে রাখি, এই ঘটনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ আমার নেই। কেউ বা কারা কোনো ম্যালেসিয়াস ইন্টেনশন নিয়ে এই টুইট করেছে এবং কেউ বা কারা এটাকে খবর হিসাবে প্রকাশ করেছে। এবার এডিটোরিয়াল ভেবেছে এটা খবর, খবর হতেই পারে, আমি তাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নেই। এইবার স্বর্ণালী মজুমদার, আমি এর আগেও বলেছি যে তিনি 2021 সালে আমি জয়ী হই। সোশ্যাল মিডিয়া ভারতীয় জনতা পার্টির একটা অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। সেখানে আমি শিখেছিলাম, বা কেউ একটা ছোট্ট টুইটে দেখেছিলাম যে টুইট করলেও অনেক লোককে সাহায্য করে। তো আমি একটা টুইট করেছিলাম, নিম্যান্স হসপিটালে একজন পেশেন্ট আমার শিলিগুড়ি থেকে যাবে, তখন তার একটু সাহায্য দরকার, আমার তো অত ব্যাপ্তি নেই। তো আমি একটা টুইটে লিখেছিলাম, ব্যাঙ্গালোরের যদি কেউ থাকে আমাদের এই পেশেন্টকে হেল্প করলে ভালো হয়। তারপরে তো সে টুইটও হয়ে গেছে। সেই সময় আমাকে যোগাযোগ করা হয় ব্যাঙ্গালোর থেকে, এই মেয়েটি যোগাযোগ করে, বলে যে আমরা আপনাকে সাহায্য করব, আমরা ব্যাঙ্গালোরের বিজেপি যে অফিস সেখান থেকে ফোন করছি। ভালো কথা, পেশেন্ট পার্টিকে নাম্বার দিয়ে দিই এবং আমি ভুলে যাই। পরবর্তীকালে এই মেয়েটি আবার আমাদের সাথে যোগাযোগ করে, বলে আমরা বিজেপির সেন্ট্রাল আইটি থেকে বলছি এবং আমরা প্রত্যেক এমএলএদের সোশ্যাল মিডিয়ার গ্রুপ আমরা তৈরি করব এবং সেখানে আপনাদেরকে ট্রেন্ড করা হবে যে কিভাবে আপনি আপনার গ্রুপ নিয়ে মানুষের কাছে প্রচার করতে পারবেন। সেই সূত্র ধরে উনি আসেন, এখানকার একটি রেস্টুরেন্টে আমাদের সাথে দেখা হয়। আমার সাথে, আমার এক্সাক্ট নাম্বার মনে নেই, প্রায় 16, 17, 14, 15 কি এই ধরনের একটা নাম্বার আমাদের বিজেপির কার্যকর্তারা আমরা ওখানে গিয়েছি। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট মিটিং, দ্যাট ওয়াজ আওয়ার লাস্ট মিটিং। তারপরে আমার সাথে আর কোনোদিন দেখা যোগাযোগ হয়নি। সেইখানে গ্রুপ ফর্ম করে দেওয়ার পরে, এবং দীপঙ্করও সেখানে ছিল, আরো অনেকে ছিল, তো সেখানে গ্রুপ ফর্ম করে দেওয়ার পরে প্রাথমিক দিকে আমাদেরকে এই বিষয়ে সাহায্য সহযোগিতাই করেছেন। টুইটার কিভাবে করতে হয়, কিভাবে মিডিয়াতে পোস্টিং গুলো করতে হয়, লেখা কি হয়, এবং নিজেকে আইটি সেলের হেড বা আইটি সেলের মেম্বার হিসেবে আমাদেরকে বলেছে। পরবর্তীকালে আমরা দেখি বিজেপি সম্পর্কে ওনার কতগুলো মন্তব্য গ্রুপে আমার একটু খটকা লাগে। আমি সাথ আমার গ্রুপে যে রাজ্যের থেকে যে ছিল তাকে অনুরোধ করি, দেখো তো এই ভদ্রমহিলাটা কে যিনি এই ধরনের কথা বলছেন। উনি আমাকে বললেন, শঙ্করদা আমি খবর নিয়ে দেখেছি এর সাথে বিজেপি আইটি সেলের কোনো যোগাযোগ নেই। যখনই যোগাযোগ নেই আমরা গ্রুপটা ডিসলভ করে দিই। গ্রুপটা ডিসলভ করে দেওয়ার হলেও গ্রুপের মেম্বারদের ফোন নাম্বার আমাদের সোশ্যাল মিডিয়ায় যে আমাদের লিঙ্ক, পোস্ট, প্রোফাইল এগুলো তো ওনার কাছে ছিল। সেই সূত্র ধরে উনি নানা ধরনের ট্যাগিং করতেন। আমি টুইটারে ওনাকে ব্লক করে দিই। আমার সাথে আর কোনো ধরনের কথাবার্তা আর হতো না। আমারই ভাই দীপঙ্কর মানিক ওকে ভয়ঙ্কর ভাবে ও অপদস্থ করে। তখন আমি দীপঙ্করকে বলি, আমি দুঃখিত রে, আমি এটা বুঝতে পারিনি যে এই রকমের একজন কেউ হতে পারে, তুই থানায় যা, এফআইআর কর, কোনো অসুবিধা হলে তুই আমার সহযোগিতা নিতে পারিস। দীপঙ্করও এফআইআর করে এবং
সেই ক্ষেত্রেও ও এই মেয়েদেরই ছবি ব্যবহার করতে বলে আমি পরে শুনেছি। তো স্বাভাবিকভাবে সেখানেও কিছু হয়নি। এবং সর্বশেষে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ও আমাকে জানালো, আমি জানলাম, জানার পরে আমি চলে গেলাম। তারপরে খবরের কাগজে বেরোনোর পরে আমি এই টুইটারে এই রহস্যময়ী নারীর রুচি সম্পর্কে আরো বেশি অবহিত হলাম। এবং এখানে যাদের নাম দেখছেন তাদের কাউকে আমি চিনি না, যাদের সাথে ট্যাগ করা হচ্ছে তাদের কাউকে আমি চিনি না, তারা আমাকে চেনে না। চেনে না মানে নামে চেনে, কিন্তু সরাসরি চেনে না। এইটাকে সামনে রেখে বারবার খবর প্রকাশ করবার মধ্যে দিয়ে আমি জানি না যে কার উদ্দেশ্য সাধিত হচ্ছে, কি উদ্দেশ্য সাধিত হচ্ছে, যেখানে প্রত্যক্ষ কম্পোনেন্টই আমি না। আমি সেক্স র্যাকেট চালাই না, আমার কেউ সেক্স ওয়ার্কার হিসাবে আমার কেউ গ্রেপ্তার হয়নি, দিদি এদেরকে চেনে না, দিদি র্যাকেট চালায় না। তাহলে শঙ্কর ঘোষকে কেন টার্গেট করা হয়েছে? না, এক মিনিট, তাহলে শঙ্কর ঘোষকে কেন টার্গেট করা হয়েছে? এই প্রশ্নে আমি আমার সর্বশেষ যে আপডেট আপনাকে দিতে চাই। ধরুন, আমি যত ক্ষুদ্রই হই না কেন, আমি একটি বিরোধী দলের মুখ্য সচেতক। আমাকে অসংখ্য জিনিস একসাথে করতে হয়। আমার লয়ারদের কাছে আমার দলকে জানানো, আমার লয়ারদের রিক্রুট করা, লয়ারদের ড্রাফটিং করা, এবং যেহেতু এই মহিলা বিজেপি আইটি সেলের নাম নিয়ে বলেছেন, বিজেপিকে চিঠি করা, নীতি আয়োগের সদস্য বলেছেন, নীতি আয়োগকে চিঠি করা। আজকে আমি শিলিগুড়িতে এসেছি, এই ম্যালেসিয়াস ইন্টেনশন নিয়ে যে কথা উনি লিখেছেন, আজকে আমি এফআইআর করব, এবং এই এফআইআর করার পরে আমাকে আগামীকাল চলে যেতে হবে, আজকে চলে যেতে হবে, আগামীকাল থেকে বিধানসভা শুরু। এর মাঝখানে দাঁড়িয়ে আমাদের লয়াররা এই কেসটা টেক আপ করেছেন। ইতিমধ্যে আমি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় স্তরে পুরো বিষয়টি আমি জানিয়েছি, নেতৃত্বকে জানিয়েছি, আমার বিরোধী দলনেতা, আমার রাজ্য সভাপতি সহ প্রত্যেকের কাছে জানিয়েছি। তাদের নির্দেশ মতো, তাদের নির্দেশিকা নিয়ে, আমি ইন্ডিভিজুয়াল নই, আমি বিজেপির এমএলএ হিসাবে এখানে ট্যাগ হচ্ছি, এবং বিজেপির আইটি সেলের মেম্বার করছে। ফলে প্রত্যেকটি কাজ করার পরে আজকে যখন আমি, কালকে আমার একটা জরুরি মিটিং ছিল, সে নাহলে কালকেই হয়তো আমি আসতাম, সেইটা করার পরে আমি এসছি। আমি অনুরোধ করব আপনাদেরকে এই ভিডিওটি একটু দেখার জন্য, তাহলে সুবিধে হবে। এই কে আছিস না, একটু ভিডিওর সাউন্ডটা ইয়ে করে দিত। ওখানে ক্লিক করুন। টুইটারে ঝামেলা, টুইটারে শেষ হয়ে যাও। ওটা একটু স্কিপ এটা করুন। পেপার নিয়ে গেছো কেন? লোক তো পারসেপ্টটা তোমার জন্য বানাবে। 2026-এ তোমাকে ইলেকশন লড়তে হবে, আমাকে না। আমরা দুজনেই ঝগড়া করবো আর দুজনেই লাইন মেটে থাকবো। দেখো তো আমার আর মানিক রে একসাথে ম্যারেজ সার্টিফিকেট সাইন করে আইলাম, কিন্তু ঝগড়া কাজ করতেছি না। 2026 পর্যন্ত ঝগড়া করুন, তারপর দেখুন কি হয়। টিচার হয়ে হেডমিস্ট্রেসের সাথে ঝগড়া করতে আইসো না। ওই আত্মাদের মানিক তোমারে কি কইছে যে আমি বিজেপির কেউ না, সেটা সত্যি না। আমি বিজেপির কে বা কে না সেটা টুইটারে আমি দেখাই দিছি। যাই হোক, আর কোনো মিডিয়া খোলা হইবে না। তুমি মিডিয়ার লোকগুলো কিন্তু 1 নম্বরে বদমাশ, তোমাকে সব ভাবে ইউজ করবে, সাথে করা, ভেতর কাটবে, আস্তেও কাটবে। তো এই মোটামুটি আমার আপনাদের কাছে সাবমিশন ছিল। এবার আপনারা আপনাদের মন মতো যে কোনো প্রশ্ন করতে পারেন। তুমি বললে যে এই মহিলা বিজেপি কেউ না আইটি সেলের, অথচ ইনি মানে কোনো এক সময় একাধিক বিধায়ককে ফোন করেছিলেন বা দেখা করেছিলেন, যে হয় তোমার সঙ্গে দেখা করেছিলেন, এবং তারা এই গ্রুপে যুক্ত হয়েছিল এবং প্রশিক্ষণও নিয়েছিলেন। এটা তো বিজেপির জন্য বড় থ্রেট। একদম আপনার সাথে আমি সহমত। এবং আগামী এই ঘটনাটা কবে নাগাদ হয়? হ্যাঁ, মনে হয় 2022 সালে। সেই সঙ্গে আপনারা বিজেপি বিধায়ক না জেনে বুঝে আপনারা গ্রুপে অ্যাড হয়ে গেলেন। আমি বলে দিই নীতিশ, সেটা হচ্ছে যে আমাদের কাছে উনি এসছিলেন, প্রাথমিকভাবে উনি আমাদের আস্থা অর্জন করেছিলেন একজন পেশেন্টকে সহযোগিতা করে। আমরা অ্যাড হইনি, উনি এসে আমাদেরকে গ্রুপ ফর্ম করেছিলেন, এবং গ্রুপ ভাঙার পরে সেটাও আমরা স্টেট বিজেপির যে আমাদের সাথে ছিল তাকে আমরা জানিয়ে দিয়েছি যে এই ধরনের কাজ করছে। পরবর্তী কাজটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। নেক্সট, সামনে নির্বাচন, আপনার যে গুডউইল রয়েছে শহর শিলিগুড়িতে, সেই গুডউইলকে নষ্ট করার জন্য কি এই ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে? একদম। নির্বাচন যত এগোচ্ছে তত কেউ বা কারা যারা নির্বাচনে দাঁড়াতে চান
তাদের স্বার্থ রক্ষা করতে এই ধরনের খবর প্রকাশ হয়েছে। তার কারণ আপনারা এটা ভালো করে বুঝবেন যে আমার মতন একজন পলিটিক্যাল পার্সন, তার সম্পর্কে এই খবর ছাপা হলে একদিকে কাদের লাভ হতে পারে, যেখানে এই ঘটনার সাথে আমার প্রত্যক্ষ কোনো যোগাযোগ নেই। শিলিগুড়িতে কেউ কিছু করলো, শিলিগুড়ির এমএলএ, অতএব শিলিগুড়ির এমএলএ এখানে এরকম করে ক্যাপশন করে যে শিলিগুড়ি শহরের এরকম হয়েছে, শিলিগুড়ির বিধায়ক এখানে, ফলে শিলিগুড়ির বিধায়ক কেন নীরব, এই যদি প্রশ্ন হয় তাহলে তো এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমি মুখ খুলতে চাই না, তাহলে এরকম অনেক ঘটনা আছে, সাংবাদিক বন্ধুরা তারা এখনো নীরব কেন সেই নিয়ে প্রশ্ন করতে কোনোদিন লিখেছেন যে এই প্রশ্ন উঠেছে নীরব কেন? এটা কি শাসক দলের কেউ না? আমি আগে বলতে পারবো না। আমি জানি যে আমি যেহেতু প্রতিবাদ করি, প্রতিবাদ করার জন্য যে কোনো জায়গায় যে কোনো স্তরে যেটা আমার পছন্দ হয় না আমি বলি, কিন্তু আমি কোনোদিন কারো ব্যক্তিগত বিষয় নিয়ে বিধানসভার অভ্যন্তরে যে কোনো শাসক দলের বিধায়ককে জিজ্ঞেস করে দেখবেন যে আমি কোনোদিন ব্যক্তিগত কাউকে কোনো সময় কোনো ধরনের কটু শব্দ পর্যন্ত ব্যবহার করি না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথার থেকে হয়েছে, কেন হয়েছে, তার জন্য পুলিশ আছে, তদন্তকারী সংস্থা আছে, তারা করবে। আজকে যেহেতু আমি এসছি, নিজে উপস্থিত থেকে এই এফআইআরটা আমি করব বলে ইতিমধ্যে এফআইআর ড্রাফটিং করতে দেওয়া হয়েছে। আমি প্রাথমিকভাবে চাইব যে নিজে এই এফআইআরটা আজকে করা, পুলিশ এটার তদন্ত করে দেখুক। শুধু আমার ইমেজ তো নষ্ট করেনি, শিলিগুড়ি পুলিশকে বলছে তারা সার্টিফাই করে চাইল্ড মলেস্টার, রেপিস্ট, তাদেরকেও তো মেলাইন করেছে। আমি আশা করি যে আমাদের সম্মানীয় পুলিশ কমিশনার সাহেব কঠিন থেকে কঠিন পদক্ষেপ এই ক্ষেত্রে গ্রহণ করবেন এবং এইভাবে যে কোনো মানুষ, রাজনীতি করুন, রাজনীতি না করুন, যে কোনো মানুষ এইভাবে কাউকে যদি কোনো বিশেষ উদ্দেশ্যে তাকে যদি মেলাইন করা হয়, সেটা তার পরিবার, তাকে যারা ভালোবাসেন তাদের কাছে কতখানি বেদনার হতে পারে, এটা আমি সাংবাদিক বন্ধু এবং পাঠকদের উপরে ছেড়ে দেব। ব্যক্তিগতভাবে বলছি, এত বছর ধরে তো রাজনীতি করছো, তারপরেও এতদিন পরে এসে এই যে কেচ্ছা, মানে তোমাকে ব্যক্তিগত কাদের, মানে কারা করতে পারে, এর মধ্যে কারা জড়িত থাকতে? আমি তো চাই যে সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে, আমি সেই সংবাদ মাধ্যমের কাছেও যাব। আমার আইন লয়ার এই বিষয়ে প্রস্তুতি নিয়েছেন, যে সাংবাদিক এটা লিখেছেন তার খবরের সোর্স কি এবং কেন তিনি বারবার করে আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে খবর করেছেন। কেননা যেখানে I am not the person who is being accused for running sex racket or being a part of the sex worker, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অন্য সবাইকে ছেড়ে আমার নাম ব্যবহার করা হচ্ছে, আমার ছবি যেটা রং খেলার ছবি সেটাকে ক্রপ করে সাংবাদিকদের খবরের কাগজে প্রকাশ করা হচ্ছে। যে খবরের কাগজ না পড়লে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনে হয় আমি কাজ শুরু করতে পারবো না। যে সাংবাদিকরা শিলিগুড়ি, সারা পশ্চিমবঙ্গের যেখানে যাই সেখানে একটাই কথা বলি, আমি এতটাই সাংবাদিকদের সাথে গল্প আড্ডা করি, আপনারা প্রত্যেকে জানেন যে আপনাদের সাথে আমার সম্পর্ক কি, সেখানে এই ধরনের একটা মিথ্যে উদ্দেশ্য প্রণোদিত খবর, যার সূত্রপাত অনেক দিন ধরে 2022 সালে, আজকে এটা 2025 সালে, কোনো কিছু পর্যালোচনা না করে শুধুমাত্র কোন উদ্দেশ্যে এই খবর ছাপা হলো, এবং আমি অবশ্যই এটার আইনি পরামর্শ নিয়েছি। আমার আইনজ্ঞরা ইতিমধ্যে রাজ্য থেকে এর নির্দিষ্টকরণ করা হয়েছে, কতগুলো চিঠি ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা পেয়েছেন তারা বুঝবেন, আর যারা পাননি তারাও পেয়ে যাবেন। আর পুলিশের কাছে আমার আবেদন যে এই মহিলা কেন এটা করছে, কি কারণে করছে, উনি করছেন, আর ওনাকে ব্যবহার করে দেখবেন মহিলা বলছেন যে মিডিয়া হচ্ছে কি বললো, শাকের করা বদমাস, এই কথাই তো বললো। অর্থাৎ ওনার মিডিয়া, ও যে জানে যে মিডিয়া এটাকে খবর করিয়ে আমাকে মেলাইন করা হবে, এটা সম্পর্কে কিন্তু মহিলার অভিজ্ঞতা, অনেক ধরনের অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাও আছে। ফলে কোন ইন্টেনশনে উনি করছেন, আর এই সংবাদ বারবার করে আমার নাম ছবি দিয়ে কেন প্রকাশ করা হচ্ছে, নিশ্চিতভাবে সময়ের সাথে সেটাও সামনে আসবে। এটাই তো প্রশ্ন, কে আছে, কারা আছে? কারণ ইদানিং দেখা যাচ্ছে বিজেপিরও সব পেচ্ছাকীর্তি, নিজেদের মধ্যে দলীয় কন্দল সব প্রকাশ্যে আসছে, এখন আপনার বিরুদ্ধেও আসছে, তাহলে আপনার দলই বা থাকবে না কেন? এটা কি মনে হয়? আমি
আমি শুধু একটাই কথা বলবো, আমি আমার পরিবারকে ভালোবাসি। আমার পরিবার আমার ক্ষতি করবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু সেটা ঠিক না বেঠিক সেটা বলার দায়িত্ব আমার না, সেটা বলার দায়িত্ব পুলিশের। পুলিশ তদন্ত করে দেখুক ইনি কে, কেন ইনি পোস্ট করছেন, আর এই পোস্টগুলোকে ব্যবহার করে কেন খবর হচ্ছে, সাংবাদিক ভাই কেন এই খবরটা করছে। এবার সংবাদ মাধ্যম কোনো খবর প্রকাশ করতে চাইলে আমি তো তাকে বলতে পারি না যে আপনি এই খবর প্রকাশ করবেন না, আমি এটা বলবো না। কি প্রকাশ করবেন তাদের ব্যাপার, কিন্তু কি উদ্দেশ্যে প্রকাশিত হচ্ছে, কেন প্রকাশিত হচ্ছে, 2026 সালে নির্বাচন আসছে, এখন এই খবর প্রকাশ হলে কাদের লাভ হবে, এগুলো নিশ্চিতভাবে অন্যরা বিচার করবে। पंकज, आपको लगता नहीं कि जब व्हाट्सएप ग्रुप से आप लोग बाहर निकले थे, जब पता चला कि महिला बीजेपी से जुड़ी हुई नहीं है, तभी आप लोग कानूनी कार्रवाई करने की देरी कर? शायद ये आपने सही कहा, लेकिन एट द बिगिनिंग देयर वाज नो हिंट दैट शी कैन डू such type of wrongfully activities. जब लोग आपके सामने अच्छा व्यवहार करता है, बातें अच्छा करता है, तो आप कैसे सोच लेंगे वो इतना खराब होगा। हुआ तो 22 साल में, हम लोग ग्रुप लेफ्ट किया उसी समय में, और आज है 25, और इसमें अभी आया, तो दिस इज यू कैन से इट्स अ बैड लक फॉर मी। आप इतने महत्वपूर्ण पद पे बैठे हुए हैं, एक विधायक है, आपकी पीठ है, तो उस समय ही आपको कानूनी कार्रवाई करनी चाहिए थी जब आपके दैट टाइम देयर वाज नथिंग डन, दैट टाइम देयर वाज नथिंग डन, पोस्ट भी नहीं किया, ऐसा कुछ नहीं किया। गलत तो उद्देश्य तो गलत था, भाजपा का एक व्हाट्सएप ग्रुप तैयार करना जिसमें आप लोग, हाँ, इसीलिए मैंने स्टेट में बोला, स्टेट के देखो भाजपा में 2021 में एमएलए हुआ, और उसके बाद 2022 8 9 10 महीना के अंदर ये सब हुआ, तो समय के साथ साथ मैच्योरिटी आता है। उस समय मैं ये ग्रुप, ये सोशल मीडिया में उतना मेरा पकड़ नहीं था। आई डोंट हैव दैट काइंड ऑफ नॉलेज अबाउट दिस मीडिया। तो जिस लोगों को था उन लोगों को बोला गया था, उन लोगों का, मैं एक पार्टी वर्कर हूं, एवरीथिंग जो भी मैं करता हूं इट विल बी डायरेक्टेड बाय माय पार्टी। आज मैं ये कर रहा हूं तो इसके लिए मैंने हमारा सब लीडर का परमिशन लिया कि मुझे आज बोलना है, क्योंकि बीजेपी को भी मेलाइन किया गया, नीति आयोग का मेंबर कहते हैं, और ये वेरीफाइड प्रोफाइल है, ऐसा प्रोफाइल नहीं है, आमतान प्रोफाइल नहीं है, वेरीफाइड प्रोफाइल है। तो सभी को जुड़ा हुआ था ये विषय। मैं से बोल सकता हूं कि जो भी और जिस पार्टी में भी पॉलिटिक्स करे या ना करे, इस तरह के विषय में मेरे साथ जैसा हुआ है ऐसा किसी भी पॉलिटिकल लीडर के साथ ना हो। इसीलिए मैं बोलता हूं आप ही के बाद जब भी होता है तब भी यू शुड डू सम काइंड्स ऑफ नोटिस हो या एफआईआर हो, ये करना चाहिए अक्रॉस द पॉलिटिकल पार्टी। जो आज पॉलिटिक्स करता है मैं ये रिक्वेस्ट करूंगा, नहीं तो मेरी तरह ये अवस्था हो। आज भी आपके सहयोगी दीपंकर अरोड़ा ने फिर एक फेसबुक पोस्ट किया है जिसमें उनकी मां को लेकर महिला ने कमेंट किया है, तो उसके बारे में क्या? आप सोचिए, उनका मां गुजर गया, उसको भी नहीं छोड़ रहा है, तो उसको कहा जाता है मिस्टीरियस गर्ल। इज शी अ मिस्टीरियस गर्ल और अ गर्ल विथ अ मैलिशियस इंटेंशन? इट वाज नॉट रिटन इन द न्यूज़पेपर। इसको मिस्टीरियस गर्ल बोलते हुए पहले तो ये गर्ल का क्या रोल रहा, क्या करता है, चाइल्ड मोलेस्टर पुलिस को बोला, ये बोला, कुछ भी नहीं। लोग सोचते हैं अरे बाप रे बाप, मिस्टीरियस गर्ल कहां से आया, कोई महिला का नाम जुड़ जाए तो उसके ऊपर बहुत बड़ा बड़ा खबर होता है। तो खबर के लिए ये सब करना सही है या गलत है, ये तो मैं रीडर के ऊपर ही छोड़ता हूँ। और ये जो तथाकथित महिला स्वर्ण कहाँ की रहने वाली? मुझे हम लोगों को बोला गया ये बेंगलोर में रहती है, लेकिन उनका आता पता हम लोगों को पता नहीं है। उनका ट्विटर ये सब है, उसी से हम लोग प्रोसीड कर रहे हैं। ठीक है, थैंक यू ऑल।